নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লেহেঙ্গার যে ব্লাউজ পিস থাকে সেটা দিয়ে কিভাবে আপনারা প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করতে পারবেন সেটাই কিন্তু দেখিয়ে দেব। তো প্রথম থেকে একদম শেষ অবধি দেখতে থাকুন। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আগে থেকে ব্লাউজে কিন্তু এরকম এমব্রয়ডারির কাজ করা থাকে, পিঠ এবং সামনের গলাটা এখানে কিন্তু পুরো দেওয়া থাকে। তো এটা আমি কীভাবে পুরো কাটিং করছি সমস্তটা কিন্তু আজকে দেখিয়ে দেবো। তো প্রথমে এখানে দেখুন আমি পিছন পাটটা কাটিং করব, তার জন্য এখানে হাতের সাইডে আমি খোলা সাইড রেখেছি। যেহেতু এখানে লেহেঙ্গা ব্লাউজ পিস মানে সামনে কিন্তু প্রিন্সেস পাট বন্ধ হবে, পেছনে কিন্তু হুক হবে। তার জন্য প্রথমে এখানে দেখুন ঝুল নিয়ে নিয়েছি এবং নিচের দিকটা একটু অসমান ছিল, প্রথমে সমান করে নিয়েছি। এবার দেখুন এখানে প্রথমে ঝুল নিয়ে নিলাম যা ছিল তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা, তারপর এখানে 2 সুত করে এক্সট্রা দিয়ে দিলাম। এটা হচ্ছে হুক এবং হুকের ঘরের জন্য। এরপর থেকে এখানে পুটের মাপ নিতে হবে এবং মোহরার মাপটাও নিয়ে নিতে হবে। তো পুট এখানে আমি নিয়েছিলাম 5 ইঞ্চি এবং এখানে মোহরা নিয়েছিলাম 5.5 ইঞ্চি। নেবার পর দুটো দাগকে এখানে মিলিয়ে দিয়েছি। এবার এখানে ছাতির মাপটা নিয়ে নেব। যা ছাতি ছিল তাকে কিন্তু এখানে আমি 4 দিয়ে ভাগ করে নিয়েছি। তো এটা কিন্তু 40 ছাতার কাছাকাছি ছিল। তো এখানে 40কে আমি এখানে 4 দিয়ে ভাগ করতে 10 ইঞ্চি হয়েছে। তারপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি এবং কোমরের মাপটাও সেম। কোমর যা থাকবে তাকে কিন্তু প্রথমে 4 দিয়ে ভাগ করব, তারপর 1 ইঞ্চি এক্সট্রা নেব পিছন পাটের টেকিনের জন্য, তারপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে দুটো দাগকে এখানে পুরো মিলিয়ে দিয়েছি। আর সমস্ত দাগ কিন্তু এই 2 সুত যে নিয়েছিলাম এই 2 সুত দাগটা ছেড়ে কিন্তু নিতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। এরপর দেখুন কোণ থেকে 1 ইঞ্চি উপর একটা দাগ দিয়ে রাউন্ড করে নিয়েছি, এটা হচ্ছে পেছনের বগল মোহরা। এবার পুরো পাটটা কেটে নিয়েছি। এবার সামনের পাটটা কাটিং করব, তার জন্য হাতের দিকটা দেখুন বন্ধ নিয়েছি। আর এই যে 2 সুত যে এক্সট্রা নিয়েছিলাম হুক এবং হুকের ঘরের জন্য এই অংশটাকে ছাড়িয়ে পুরোটা কিন্তু এখানে হুবহু ছাপ তুলে নিতে হবে। এবার সামনের পাটে দেখুন তালপাট কাটিং করব, তার জন্য মোহরার দিকে যেরকম মোহরা ছিল 5.5 ইঞ্চিতে সেরকম 5.5 ইঞ্চিতে আমি এখানে মোহরার মাপটা আবার নিয়ে নিয়েছি। তারপর এই ভেতরের দিকে 1.25 ইঞ্চি ভেতরে একটা দাগ দিতে হবে, দিয়ে এটাকে পুরলানের সঙ্গে এভাবে কোণ করে মিলিয়ে দিতে হবে। তো এটা কিন্তু সামনের পাটের জন্য হচ্ছে। তো এভাবে করলে কি হয় বগলের কাছে কিন্তু এক্সট্রা কাপড় একদমই জমে থাকবে না, মানে একদম বাজে লাগে দেখতে। তো এটা করলে কিন্তু একদম ভালো ফিনিশিং আসবে। তারপর 1 ইঞ্চি উপর আবার দাগ দিয়ে রাউন্ড শেপ করে নিয়েছি। এবার আবার দেখুন কোমর যা ছিল তাকে কিন্তু এখানে আমি হাফ মানে 4 দিয়ে ভাগ করে নিয়েছি, যত হচ্ছে সেই মাপটা নিয়ে নিয়েছি। তারপর এখানে আরও 3 ইঞ্চি এক্সট্রা নেব খাপের জন্য, যেহেতু এটা ভারী ছাতি হচ্ছে তার জন্য 3 ইঞ্চি নিয়েছি এবং আবার 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এবার ওপরের দাগের সঙ্গে নিচের দাগটাকে স্ট্রেট করে মিলিয়ে দিতে হবে। এবার ওপর থেকে নিচ বরাবর এখানে আপনাদেরকে পয়েন্ট যা আছে তার সঙ্গে 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে দিতে হবে। তো পয়েন্ট আমার এখানে ছিল টোটাল হয়েছে 1/2 ইঞ্চি এক্সট্রা দেওয়ার পর 11.5 ইঞ্চির কাছাকাছি 2 সুতের মতো কম এসেছে। তো তারপর এখানে একটা মাপ আছে, এখানে মাপটা হচ্ছে আপনাদের ছাতি যা থাকবে তাকে কিন্তু 10 দিয়ে ভাগ করে নিতে হবে। তো 40 ছাতি ছিল, 40কে 10 দিয়ে ভাগ করলে হয় 4 ইঞ্চি। তো 4 ইঞ্চি কিন্তু নিয়েছি, নিয়ে পুরো নিচটা একদম বাড়িয়ে দিয়েছি নিচ বরাবর। এবার দেখুন 3 ইঞ্চি যে নিয়েছিলাম খাপের জন্য এই পয়েন্টের চাওড়ার পর থেকে কিন্তু 3 ইঞ্চিটা আমাদের নিতে হবে, কারণ খাপটা তো আমাদের ওখানে রেডি হবে। তারপর 1.5 ইঞ্চি স্ট্রেট একটা লম্বা টাইন টেনেছি, দিয়ে এই পয়েন্টের চাওড়ার সঙ্গে ওই দাগটাকে কিন্তু মিলিয়ে দিয়েছি, দেখতেই পেলেন। এবং হালকা মতো একটু কোণ ছিল সেটাকে আমি রাউন্ড শেপ করে নিয়েছি যেন কোথাও কোণ না হয়ে থাকে। এবার এখানে প্রিন্সেস কাটের শেপটা দিয়ে দেবো বগল মোহরার দিক থেকে, আলতো হাতে দিতে হবে, কখনো কিন্তু তাড়াহুড়া করবেন না। আর যেন কোথাও কোণ না হয়ে থাকে, যেন সব জায়গায় একটু রাউন্ড হয়ে যায়, এটা কিন্তু করে দেবেন। তারপর আরও 1 ইঞ্চি করে আমাদের এক্সট্রা নিতে হবে ওপরে পাটে এবং নিচের পাটে, কেননা এটা যেহেতু একদম কাপড়ে হচ্ছে কাটিং তার জন্য সেলাই মার্জিন নিতে হবে। তো এখানে পুরোটা দেখুন দাগ আমি দিয়ে দিয়েছি, দিয়ে এখানে পুরো হুবহু কেটে নেব। এবার যখন কাটবো তখন কিন্তু আমি মানে তালপাটে অংশটা থেকে কেটে নেব। এবার এখানে আমি হাতাটাও কাটিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে হাতা যা ছিল তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি, টোটাল ছিল হাতা 8.5, তার সঙ্গে 1 ইঞ্চি টোটাল 9.5 দাগ দিয়ে দিয়েছি। এবং তার থেকে নিচে 3 ইঞ্চি নিচে আমাদের ডাউন করতে হবে। তো এখানে দেখুন আমি 3 ইঞ্চি নিচে দাগ দিয়েছি, এটাকে স্ট্রেট করে বাড়িয়ে দিয়েছি। এবার এখানে একটা মাপ আছে, মাপটা কী নেবেন, এই যে আপনাদের পুট লাইন ছিল পিঠটা নিয়ে নেবেন, পিঠের পাটটাকে নিয়ে এই যে পুট লাইন ছিল পুট লাইন থেকে ছাতির যে ফিটিংস লাইন পর্যন্ত সেই মাপটা কিন্তু নিয়ে নিতে হবে। তো যত হবে সেই মাপটা নিয়ে নেব, তারপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা। তো এটা নিয়ে নিলাম। এবার দেখুন এখানে আমাদের মুহুরির মাপটা নিতে হবে, মুহুরি যা থাকবে তাকে কিন্তু এখানে হাফ করে দেবেন, 2 দিয়ে ভাগ করবেন যত হবে সেটা, তারপর আরও 1.5 ইঞ্চি এক্সট্রা। এবার এই দুটো দাগে এখানে পুরোটা মিলিয়ে দিতে হবে। এখানে দেখুন পুরো মিলিয়ে দিয়েছি। এবার হচ্ছে ওপরের দিক থেকে 2 ইঞ্চির মতো সোজা একটা দাগ রেখে হাতার শেপটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে, দিয়ে পুরো পাটটায় হুবহু কেটে নেব। এবার দেখুন এটা হচ্ছে সামনের দুটো পার্ট, এটা হচ্ছে পিঠ এবং এটা
হচ্ছে হাতা। তো লাইনিং কাপড় এখানে পুরোটা কেটে নিয়েছি। এবার হচ্ছে মেন কাপড়টা কি করতে হবে দেখুন, এটা হচ্ছে সামনের এখানে ডিজাইন দেওয়া আছে। তো তার জন্য কি করব, একদম মিডিল থেকে পুরো ভাঁজ করতে হবে, ডিজাইনের উপর পুরো যেন ডিজাইনটা যেন থাকে এটা কিন্তু খেয়াল রাখবেন। তো দেখুন এখানে পুরো হুবহু মানে ডিজাইনের উপর পুরো ডিজাইন দেখে কিন্তু এখানে করতে হবে, মিডিল বরাবর একদম ভাঁজ করতে হবে যেন এদিক থেকে ওদিক না সরে, এটা কিন্তু খেয়াল রাখবেন। তারপরে দেখুন এখানে সমস্ত পার্টগুলো বসাবো, বসিয়ে একদম এই মানে এই লাইনিং কাপড়ের হুবহু মাপের সমস্ত পার্টগুলো কিন্তু কেটে নিতে হবে। এখানে দেখুন পিঠটাও আমি পুরো দুভাট করে রেখেছি, যেমন সামনের পার্টটা কেটেছিলাম সেরকমভাবে রেখে পুরোটা কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হুবহু। আর এখানে হাতাটাও পুরো সেম টু সেম মাপের পুরো কেটে নিয়েছি। তো আশা করছি পুরো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিওর জন্য। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব সহজে পুরো লেহেঙ্গার ব্লাউজ পিসের আপনাদেরকে প্রিন্সেস কাটের উপর দেখিয়ে দিলাম। তো নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।